28 দিনে রেমিটেন্স আসছে 28,000 কোটি টাকা। এটা আরেকটু বেশি হলে ভালো হতো। প্রতিদিন 1,000 কোটি টাকা 1,000 কোটি টাকা আসে, 1,000 কোটি টাকা সমপরিমাণ রেমিটেন্স আসে ডলার আকারে। এটা খুব ভালো যে এই পরিমাণ আসছে, এটা কমেনি। কিন্তু বাড়ছে কি? বাড়ছেও না। কিন্তু একইভাবে ওই প্রতিদিন 1,000 কোটি টাকা সমপরিমাণ ডলার প্লাস মাইনাস হচ্ছে, কিন্তু বাড়ছে না। কিন্তু বাড়ছে না কারণ হলো যে আমরা এই রেমিটেন্সের পরিমাণটা দেখে খুশি হচ্ছি, কিন্তু এটা কিন্তু ধরে রাখা সম্ভব হবে না। এই কারণে সাম্প্রতিক সময় কিন্তু বিদেশে কোনো কর্মসংস্থান নেই। দেখেন, মালয়েশিয়া শ্রমবাজার খুলবে বলা হচ্ছে, কত 8টা না 10টা না 20টা শর্ত দিয়ে, নানা শর্ত দিয়ে সেটা খুলবে, এখনো খোলেনি। জাপান নাকি 1 লাখ কর্মী নেবে, সবই নেবে, কিন্তু নিচ্ছে কে? যাচ্ছে কোথায়? সেই শ্রম বাজারটা কোথায়? সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার মানে হচ্ছে বাইরে কর্মী যাওয়ার হারটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। তারপরে বাংলাদেশের পাসপোর্টের যে অবস্থা, তাতে উন্নত দেশগুলি কোনোভাবেই আর অ্যালাউ করছে না। ইমিগ্রেশন হোক, অন্য যে কোনো উপায় হোক, কোনো পথেই আর এগোনো যাচ্ছে না, একটা অবরুদ্ধ অবস্থা। তো সেই কারণে এখন দেখেন, এই গত বেশ কিছুদিন খেয়াল করবেন যে দিনে 1,000 কোটি টাকা আসছে, সেটা কিন্তু আর বাড়ছে না, এক জায়গায় স্থির হয়ে আছে। তো স্থির তো আপনি যদি আস্তে আস্তে এটা যদি ধাক্কা না দেন, আরো জনশক্তি না বাড়ান, তাহলে তো জনশক্তির অনেকের কাজ শেষ হয়ে যাচ্ছে, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে চলে আসতেছে। এটা ধরে রাখা কিন্তু এখন কঠিন হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আশা করছিলাম যে উনি ক্ষমতা নেওয়ার পর ওনার সাথে যে ধরনের সম্পর্ক বিভিন্ন দেশের, সেই ওনার ক্ষমতা বলে মালয়েশিয়া পথ উন্মুক্ত হবে, সংযুক্ত আরব আমিরাত, তারপরে কুয়েত, কাতার, কিন্তু কোথায়? কিছুই হচ্ছে না, একদম অবরুদ্ধ অবস্থার মধ্যে আছে। তো এখন এই অবস্থাটা পর শঙ্কা লাগে যে বাংলাদেশের ইকোনমিটা কিন্তু একভাবে ধরে রাখছে এই রেমিটেন্সটা। তারপরও দেখেন ডলারের দামটা কিন্তু বেড়ে যাচ্ছে, আর রেমিটেন্সের প্রবাহটা যদি কমে যায় তাহলে ডলারের সংকটটা আরো বাড়বে, তখন পরিস্থিতি খারাপ হবে। ফলে আমরা একদম কি বলবো, ওকুলোনা এরকম একটা মাঝখানে আছে, নদীর মাঝখানে আছে। ডুবে যাচ্ছি না, কিন্তু আবার পাড়েও উঠতে পারতেছি না, এরকম একটা অবস্থার মধ্যে আছে। চলতি অক্টোবরের প্রথম 28 দিনে এসছে প্রায় 234 মার্কিন ডলার, প্রায় 2.34 বিলিয়ন ডলার রেমিটেন্স। প্রতি ডলার 122 টাকা ধরলে তার পরিমাণ দাঁড়ায় 28,548 কোটি টাকা। তো এই হিসাবে 28 দিনে প্রতিদিন গড়ে এসছে $8,035 বা 1,019 কোটি টাকা প্রবাসী আয় বুধবার বাংলাদেশ ব্যাংকে আছে। সুতরাং এখন এই জায়গা থেকে কিন্তু ড্রাইভ দিতে হবে। যদি ড্রাইভ না দেওয়া হয়, উপরে উঠতে না পারে আমাদের রেমিটেন্সের প্রবাহটা, তাহলে কিন্তু এই এখন যে হার আগামী 6 মাস 1 বছর পরে আর এটা থাকবে না দর্শক।